দাউদ নবী একটা রোজা রাখছে আল্লাহর পক্ষ থেকে। দাউদ নবীর শরীর যখন একবারে চিকন হয়ে দুর্বল হয়ে গেছে, আল্লাহ কই নবী দাউদ গো একটা না রোজা রাখেন না, আপনার শরীরের অবস্থা তো কেমন নাজেহাল দেখা যায়। দাউদ নবী কই আল্লাহ আমি রোজা রাখে আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই। আল্লাহ কই বন্ধু দাউদ একদিন খাইয়েন একদিন রোজা রাখেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয় ঠিক আছে, এটার নাম সাওমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন রাখে না। তবে সাবধান উম্মতে মুহাম্মদী, রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাওমে দাউদি রাখতে পারবে, রমজান মাসে টানা রোজা রাখতে হবে। কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে, সেইভাবে তারা বিপরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে। আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ বলেন আবার ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? বলে ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সবার অন্তরের খবর সম্পর্কে অবহিত। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আমার আল্লাহ তো আমাদের অন্তরের খবর সম্পর্কে জানে। আমরা যারা এই মাহফিলে বসলাম, আমরা কোন আশায় নিয়ে বসলাম, কোন অন্তরের মধ্যে এরাদা নিয়ে বসলাম, একটু চিন্তাধারা করে বসার প্রয়োজন। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা তাদের নিজের কথা ভুলে গেছে, নিজের নফসের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। এরা আর কেউ না রে, এরা হইল ফাসিক। আল্লাহ ফাসিক তো বুঝতে পারলাম, এবার আপনি খোদা বলেন না ও আল্লাহ ফাসিকদের সাথে তো মুসলমানের কোনো সম্পর্ক নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো চলাচল নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো উঠা বসা নাই। আল্লাহ তাইলে কেন আপনি আয়াতে কারিমা নাজিল করলেন? আমার আল্লাহ কয় বান্দা লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি এবং যারা দোজখী তারা একরকম না। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতি এবং জাহান্নামী যেহেতু একরকম না, তাহলে কোন ব্যক্তির দাম বেশি, কোন ব্যক্তির সম্মান বেশি? আমার নবী কয় উম্মত সম্মান কার বেশি? আয়াতের শেষের দিকে তাকাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার জানতে চাই নীলাখাদের হযরতে কোরআন গাজী রহমতুল্লাহ আলাইহির 32তম বাৎসরিক ঐতিহাসিক উরুস মুবারকে আগন্ত মুসলমান ইমামদারেরা, আপনারা বলেন না রে আমার 92 92তম ঐতিহাসিক উরুস মুবারকের আগন্তুক আমার ভাই বাবারা, যেহেতু জান্নাতীদের এত দাম, জান্নাতীদের এত মর্যাদা, আমরা সবাই ওই জান্নাতীদের কাতারে আমাদের নামটা লেখাইতে চাই কি চাই না? আস্তে কইছে জোরে কন্যা, চাই কি চাই না? মুসলমান ইমামদারেরা বলে হুজুর কেমনে জান্নাতীদের কাতারের মধ্যে নাম লেখাইব? জান্নাতি হইল কারা, আল্লাহ জান্নাতি কারা তাদের পরিচয় বলেন না। আমার আল্লাহ এবার কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ বললাম এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল জান্নাতি বান্দা। হুজুর জান্নাতি বান্দা সম্পর্কে জানলাম, জান্নাতি বান্দা সম্পর্কে বুঝলাম, আমরা তো জান্নাতীদের কাতারে আমাদের নামটা লেখাইতে চাই। আমার নবী কই উম্মত রে, ওই জান্নাতীদের কাতারে
যদি নাম লেখাইতে চাও তাইলে এমন ভাবে তোমার জীবনটারে তুমি সাজাও, এমন ভাবে তোমার পরিবারকে পরিচালনা করো, এমন ভাবে তুমি তোমার দিন রজনী কাটাও, যেমন ভাবে কাটাইলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়। এমন একজন আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন দুনিয়াতে বিবাহ করি নাই, আমার মা জননী আমি সাঈদ ইবনে মুসাইয়াবের হাতটার মধ্যে ধরছে, দুইটা কয় সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ডাক দিয়া কয়, মা গো মা কি নসিহত করবা? মা ডাক দিয়া কয়, সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা চাই তুমি সন্তান যেন আমি মা জননীর আদেশগুলা মাইনা চলো। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, মা আপনার আদেশ না মানলে তো আল্লাহর আদেশ আমি মানলাম না, আমি সন্তান আপনার আদেশ মানব। ও মা আপনি কি বলতে চান বলেন না গো। মা ডাক দিয়া কয়, বাবা তুমি কি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনছ? জিমা। আব্বা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমি মা চাই তুমি যদি বিবাহ করো তোমার স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, যেই সন্তান আগমন করবে এই সন্তানটারে তুমি গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীর অনুসারী বানাইবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, মা আপনি যেহেতু বলছেন আপনার কথা শুনবো, তবে মা কেন আপনি গাউসে পাকের অনুসারী বানানোর কথা বললেন? ওই মা ডাক দিয়া কয়, বাবা হুজুর বড় পীর গাউসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যেই বরকতওয়ালা 11টা নাম যদি কোনো মানুষ অনুকরণের মাধ্যমে রাখে, তরিকতের বাসায় ওই ব্যক্তি দুনিয়াতে গাউসে পাকের গাউসিয়তের চাদর দ্বারা মোড়ানো থাকে। গাউসে পাকের চাদর দ্বারা যেই ব্যক্তি মোড়ানো থাকে, মানে গাউসে পাকের গাউসিয়তের তলে যেই ব্যক্তিটা থাকে, আমার গাউসে পাক সব সময় তার সহযোগিতা করে। বলে বাবা ওই 11টা নাম, 11টা নাম তো আমাদের জানার বড় প্রয়োজন, আমি দেখি আপনাদেরকে 11টা নামটা শোনানোর চেষ্টা করি। হুজুর গাউসে পাকের 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাকদুম মহিউদ্দিন বোরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই 11 নামের তাসির যদি কোনো মানুষের সিনার মধ্যে ঢুইকা যায়, এই ব্যক্তির অন্তর পরিবর্তন হইয়া যায়, কলব পরিবর্তন হইয়া যায়। আশেক তো সুরে সুরে গাউসে পাকের শানে লেখে, আরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম,
সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে বাগদাদে জন্ম কুতুবে। আমার বাইরা বাবারা বন্ধুরা, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে মা, যেহেতু আপনি বলেছেন আমার বিবাহের পরে আমার সন্তানটারে গাউসে পাকের অনুসারী বানাইতাম, মা গো মা আপনার কথা মোতাবেক আমি আমার সন্তানটারে গাউসে পাকের অনুসারী বানাইমো, কিন্তু মা বিবাহ করার মতো এমন কোনো মেয়ে তো খুঁজা পাই না। বলে আব্বারে কেমন মেয়ে তুমি চাও? বলে আমার নবী বলছে একটা মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার জন্য 4টা সম্পদ দরকার। কয়টা সম্পদ? 4টা সম্পদ দরকার। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জা হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজতকারী, 4 নাম্বার হইল স্বামীর আদেশ মান্যকারী। মা গো মা এমন একটা জামানার মধ্যে আইসা পৌঁছাইলাম, মাইয়ারা তো নামাজ পড়তে চায় না, দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে। ও মা মাইয়ারা তো পর্দা করতে চায় না, দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে। এরা এদের শরীর মানুষের কাছে দেখে দেখে বেড়ায়। বলে হুজুর কেমন কথা বললেন? কই আমরা তো দেখি না মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায়। আমার নবী কয় উম্মত মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায় জানো? আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি 3 জাতের মহিলা দেখছি। এক জাতের মহিলাদেরকে দেখলাম যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? ওই মহিলাদের পরিচয় বলেন না। আমার নবী কয় ওই মহিলা আর কোন মহিলা না, ওই মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ ভাবে ঘুরে বেড়াইছে। ওই মহিলা তারা দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার বইনে, আপনার মায়ে এমন বোরকা পরে, এমন জামা কাপড় পরে, এমন টাইট ফিটিং পোশাক পরে। এটার কারণে তাদের শরীর উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, পোশাক পরলে ঠিক এমনই বোঝা যায়। আমি বলবো রে নীলাকাত এলাকার মা বোনেরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার ভাই বাবারা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তোমার মা বোন, তোমার স্ত্রী, তোমার কন্যাটারে যদি ভালো বানাইতে চাও, তাইলে তোমরা তাদেরকে পর্দার অন্তরালে ঢুকাও, নচেত আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। ভাই ওই আমার সাইদ ইবনে মুসাইয়াব তার মারে ডাক দিয়া কয় মা এমন কোন কন্যা তো পাই না। বলে আব্বা জান তুমি চইলা যাও জঙ্গলার মধ্যে, মুরাকাবা করো, মুরাকাবা কইরা দেখো আল্লাহ তাআলা কোথায় তোমার জন্য উত্তম ব্যবস্থা রাখছে। মায়ে ডাক দিয়া কয় সন্তান মুরাকাবা কইরা তালাশ করো তোমার জন্য কোথায় ভালো কিছু আছে। আপনারা মাঝে মাঝে চিন্তা করেন আল্লাহ তারে বাড়ি দেয়, তারে গাড়ি দেয়, তারে দম দেয়, তারে সম্পদ দেয়, আমারে দেয় না। চিন্তা আসে না ভিতরে? আল্লাহ তারে টাকা দেয়, তারে পয়সা দেয়, তারে সম্পদ দেয়, আমারে কেন দেয় না? আরে বাবা তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা কোথায় আছে তুমি তালাশ করে নিতে পারো না। তালাশ করতে পারলে তুমি সব খুঁজা পাইতা। ওরে মানিক রতন পাইতে চাইলে তালাশ করো মন মহাজনের। ওরে মুর্শিদ রূপে ডুব দিয়া দেখ আছে সেই জনা। আরে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে পাইতে চাইলে আল্লাহ রে পাইতে হবে নূর নবীরে।
আরে নবী পাইতে হইলে ধর অলির কদম খানা, আরে নবী পাইতে হইলে ধর অলির কদম খানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আরে যার প্রেমেতে মগ্ন স্বয়ং পাকে রাব্বানা, আরে যার প্রেমেতে মগ্ন স্বয়ং পাকে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। হাইরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী গো দয়া, খুঁজতে খুঁজতে হই উদাসী, দেখা দাও তোমার প্রাণ নুরানি চেহারা। আমি তোমার প্রেমেতে মরা পরাণ গাজী সাহা, আমি তোমার প্রেমেতে মরা। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, তোমার জন্য ভালো সম্পদ আছে, তোমার জন্য টাকা আছে, তোমার জন্য পয়সা আছে, মণিমুক্তা জহরত আছে। মুরাকাবা কইরা দেখো তোমার সম্পদ কোন জায়গার মধ্যে রাখা আছে। বলে হুজুর মুরাকাবা কেমনে করে গো? মুরাকাবা করার জন্য এমনি তো মুরাকাবা শিখতে পারবা না। হক্কানি রাব্বানি পীরের হাতে যখন হাতটা দিবা, তোমার পীর তোমারে মুরাকাবার সিস্টেমটা শিখিয়ে দিবে। চোখটা বন্ধ করলে কোন জায়গায় কোন সম্পদ পাইবা, কোন জায়গায় ভালো পাইবা, কোন জায়গায় খারাপ পাইবা, তালাশ করলেই বুঝতে পারবা। কিন্তু আমরা ভালো খারাপ বুঝি না, যেই দিকে মন চাই সেই দিকে দৌড়াই। আরে মন তো আমার আল্লাহ চালায় না, মনকে আল্লাহ এমনি ছেড়ে দিছে, মন নিজের মতো চলে। আর এই মনের নিজের চলার কারণে আল্লাহ তোমার দোজখে দিব, জান্নাতে দিব। তোমার মন কয় ভালো করতে করো, মন কয় খারাপ করতে করো। ভালো করতে যায় গুনার কাম হয়ে যায়, খারাপ করতে যায় মাঝে মাঝে নেক কাম হয়ে যায়। এই জন্য সাবধান রে বাবা, আপনার কাছে আল্লাহর দোহাই করি, আপনি যা করেন আর না করেন এমনভাবে চলেন, মুরাকাবার মাধ্যমে ভালো দিকটা তালাশ করেন। তো মা ডাক দিয়া কই পুত্রে মুরাকাবা কইরা দেখ তোর বালা বউ তুই কই ফাস। সন্তান কয় মা মুরাকাবা করতাম কেমনে? ঘরে মুরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, বাড়িতে মুরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, জংলাতে মুরাকাবা করতে গেলে মানুষ ডাক দেয়, বাবারে যা মুরাকাবা করতে জংলাতে যা। মা কোন সময় মুরাকাবা করব? কয় রাত্র গভীর হইয়া গেলে মুরাকাবা করবা। হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি হাঁটতে হাঁটতে রাত্রবেলা জংলার দিকে গেলাম। জংলার মধ্যে যাইয়া আমি যখন মুরাকাবা করতে লাগলাম, চোখটা বন্ধ করতে দেরি আমি দেখলাম জংলার ভিতর থেকে আমার চোখের মধ্যে একটা নূরের তাজাল্লি লাগতাছে। ওই নূরের তাজাল্লিটা আমি আমার চোখের মধ্যে পাইয়া হাঁটতে হাঁটতে আমি তাজাল্লিটার সামনে গেলাম। আমি যাইয়া দেখলাম একটা কন্যা সন্তান মানে একটা মায়া ওই জংলার মধ্যে নামাজ আদায় করতেছে, যার নামাজের সেজদা থেকে একটা নূরের আলো ঠিক আল্লাহর আসমান পর্যন্ত দেখা যায়। আমি এটা দেইকা বড় অবাক হইয়া গেছি, আমি এটা দেইকা বড় অবাক হইয়া গেছি। এমন একটা নূরের তাজাল্লা আসমান থেকে মেয়ের মাথা বরাবর দেখা যায়। আমি দাঁড়াইলাম আর ডাক দিয়া বললাম কে গো আপনি? বল আপনার পরিচয়টা আমার একবার বলেন না। মাথা উঠে আর ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার পরিচয় আমি তোমারে কেমনে দিব? তুমি যে আমার পরিচয় জানতে চাও, আমি একজন পরিচয়হীনা মানুষ, বলো না কেমনে পরিচয় দিব? বলে পরিচয় যেহেতু নাই তাহলে আমার সাথে চলো আমার বাড়িতে। সুন্দর চেহারা দেইকা আল্লাহর বলি হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে ওই জংলার মাইয়াটারে আমি আমার বাড়িতে নিলাম। আমার আম্মা জান দেইকা মুখে শব্দ ব্যবহার করলেন মাশা আল্লাহ। আমি আমার মাকে বললাম মা মাশা আল্লাহ বললেন, বুঝতে পারলাম না। মা কই সন্তান আমি কইছি মুরাকাবা করতে, তুই দি ডাইরেক্ট যে বউই নিয়ে আসছ ঘরে। আমি ডাক দিয়ে কইলাম মা এটা তো আপনার ছেলের বউ না। মা গো এটা একজন জঙ্গলে মুরাকাবারত মহিলা।
এই মাইয়াটা মুরাকাবা করতেছিল, তার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, মাও নাই, বাবাও নাই। ও মা, এই মাইয়াটারে আমি আমার ঘরে আনছি, মা গো আপনার সাথে থাকবে, আপনার চলাফেরাতে সহযোগিতা করবে। মা কই যেহেতু তার কোনো ঐরসজাত ওয়ারিশ নাই, তুই তার বিবাহ কর, তার স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখ। মায়ের কথা মোতাবেক স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখছে। মা ইন্তেকাল করছে। আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ মা যেহেতু মারা গেছেন, সন্তানের স্ত্রী দেখেই মারা গেছেন, আল্লাহ তুমি তারা জান্নাত নসিব করো। সাইদ ইবনে মুসাইয়াব কয়, একটানা 60 বছর আমার স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান হয় না, এত সুন্দর মাইয়া জংলাতে পায়া বিবাহ করলাম মার কথা মোতাবেক, কিন্তু আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় না। একটা সন্তানের জন্য একটা মহিলা কত কান্নাকাটি করে, একটা সন্তানের জন্য একটা পুরুষ মানুষ কত কান্নাকাটি করে, কত লাখ লাখ টাকা খরচ করে ফেলে, একটা সন্তান দুনিয়াতে পায় না। সাইদ ইবনে মুসাইয়াব কয়, আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দেয় না। সন্তান যখন দেয় না, আমি আল্লাহর কাছে বারবার কান্দি। একদিন আমি তাহাজ্জুদের মুসল্লায় যখন কান্দি, আমার কানে একটা গায়েবীভাবে আওয়াজ আসছে, সাইদ ইবনে মুসাইয়াব, ও সাইদ ইবনে মুসাইয়াব, এভাবে যে কান্দ, আল্লাহ তোমার সন্তান দিত। একা একা কান্দিস না, একসাথে মিল্লা দোয়া কর। বলে হুজুর একসাথে দোয়া করলে দামদার এলাকায় মাঝে মাঝে বেদাত ফতুয়া দেয়, সম্মিলিত দোয়া করারে বেদাত ফতুয়া দিয়ে লাইব। দেখবেন আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস শরীফ শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আমার নবীজির সাথে নবীর হুজরা মুবারক থেকে বের হইছি। আমার নবী আমারে কয়, আনাস ইবনে মালিক তাড়াতাড়ি চলো। নবীজি ডাক দিয়া কয়, আনাস আমি নবী যা দেখতেছি তুমি কি তা দেখতে পাইতেছ? আনাস ইবনে মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি অনেকগুলা মানুষ হাত উঠে দোয়া করতেছে। নবী কয়, আনাস আমি এটা দেখি না, আমি দেখতেছি সবগুলা মানুষের হাতের মধ্যে আল্লাহর কুদরতের নূর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও দোয়া করেন, আমিও যেন সেই নূর দেখতে পাই। নবী দোয়া করছে, সাথে সাথে কবুল। আনাসকে আমি তাকে দেখলাম, তাদের প্রত্যেকের হাতে নূর দেখা যায়। আমার নবী কয়, আনাস তাড়াতাড়ি চলো। নবী কেন? বলে তাদের সাথে আমরাও দোয়াতে শরীক হই। নবীজি আপনি কি দোয়া করবেন? তারা তো তাদের চাহিদা আল্লাহর কাছে বলে। মনে রাখবারে আনাস, কেউ যদি একসাথে দোয়া করে, তার দোয়ার সাথে কেউ যদি আমিন বলে, সে যে দোয়া করে ওই দোয়াটা আমিন বলনেওয়ালা ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর বলে, আমি খবর পাইলাম ওই ব্যক্তিরা দোয়া করছে, আল্লাহ আমাদের এলাকাতে বৃষ্টি নাই, বৃষ্টি দেন। আমার নবী যখন আমিন বলছে, আমিন বলে বাড়িতে আসার সাথে সাথে ওই নগরীতে একটানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, বন্ধ হয় নাই। একসাথে দোয়া করলে দোয়া কবুল হয় বেটা, একসাথে দোয়া করলে। 60 বছর যখন সন্তান হয় না, সাইদ ইবনে মুসাইয়াব বলেন, আমি 60 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে কত কাঁদলাম, আল্লাহ আমার সন্তান দেয় না। গায়েবীভাবে আওয়াজ পাইলাম, ও সাইদ ইবনে মুসাইয়াব, একা একা কান্দিস না, বাড়িতে তোমার বউ আছে, যাই এক লগে দোয়া কর, দোয়া কবুল হইব। আল্লাহ বলে একটা মহোদয় শব্দ, বাড়িতে যে একসাথে দোয়া করম। ও খৌরানিরা, খাদের বেড়ারা, বিয়া করার পরে বাড়িতে যে বউরে লইয়া 2 রাকাত নামাজ তোমার শাশিরা জেডিরা বাবিরা ফরাইয়া দিছিল, এরপরে তার কোনোদিন বউরে লইয়া 2 রাকাত নামাজও পড়ছো না। কত দোয়া করো, দোয়া দি কবুল হয় না। এটার একটা কারণ হলো তুমি তোমার বউরে লইয়া একলগে দোয়া করো না বেটা। ইডিয়ায় যারা ফর্দার হলে শুনতেছেন, জামাই লইলে কুদুর নামাজ পড়েন, বেটা বেডির নামাজের কথা কইব কেমনে? নিজে বে নামাজ কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি হুজুর দাওয়াত দিচ্ছেন, বেমাটা হুজুর। আমার বয়স কম, আমি 2017 সাল থেকে ওয়াজ করি। যদিও ওয়াজ করি আমি কম বয়সে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নীলাখাত কয়দিন আগে এখানে কি ঈদগাহ আছে না একজনের নামে, বড় একটা ঈদগাহ, হ্যাঁ সোনু আজি ঈদগাহ, ওইখানে এসে গেছিলাম কয়দিন আগে। মনিয়ন নিয়ে পড়ছে এটা। আচ্ছা, আমি মরছি নীলাখাত। দেখ, আমি মোটামুটি এইগুলাতে আসছি কয়েকটা জায়গায়। আমার ওয়াজের 250 আমি এমনি ওয়াজ করি। আপনার কাছে প্রথম মনে হইবে একটু গরম, এরপরে মনে হইব নরম। কি বলি একটু ঘটনাটা নিরাল শোনেন। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, 5 টু লাস্ট
এ 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ে আমি দেখছি প্রত্যেকটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে ওলি হয়েছে। কি নামাজ পড়া? আপনি চিন্তা করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এটিরই তো খবর নাই, তাহাজ্জুদে করতে গেলে। আমার মুসলমান ইমামদার সাইদ ইবনে মুসাইয়াব বলে, যখন আমি কানের মধ্যে এমন আওয়াজ শুনতে পাইলাম, আমি সাথে সাথে বাড়িতে যাইয়াম, লক্ষ্য করে দেখলাম গো রাত্রের 3 প্রহর কাইটা যাবে, সবে সাদিক হয়ে যাবে। আমার স্ত্রীটা নামাজের মুসল্লার মধ্যে বসা। আমি আমার স্ত্রীটার কাছে যাইয়াম, আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। বললাম, স্ত্রী গো আসো না, আমরা এবার 2 জন একসাথে আল্লাহর কাছে হাত বাড়াই। স্বামী হাত বাড়াইছে, আল্লাহ একটা সন্তান দান করো, যেই সন্তান আমি আব্বা জানের ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। স্বামী গো আপনার জন্য দোয়া করবে এই কথা বললেন, আমার জন্য দোয়া করবে এই কথা বললেন না। আর ফুতের দোয়ার লেগে কি হয়েছে? আলে মোলামা দোয়া করলে তো চলে না গো স্ত্রী। তুমি জানো নি আমার নবী বলছে, মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজটা পড়ায়, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে। সন্তান যদি হাত উঠায়, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। স্ত্রী কয় আমিন আমিন কয়ে যখন স্বামী দোয়া করছে, ওই রাত্রে তারা স্বামী স্ত্রী মিলন করছে, আমার আল্লাহ তাআলা ওই স্বামী দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা কবুল করার সাথে সাথে ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। কিন্তু যখন 5 মাস বয়স সন্তান গর্ভের মধ্যে, ওই স্বামীটা নামাজের মুসল্লার মধ্যে স্ত্রীর হাতটার মধ্যে ধরে ডাক দিয়া কই, স্ত্রী ও আমার স্ত্রী, আমার সন্তানটারে তুমি একটা আল্লাহওয়ালা বানাইও, ঈমানওয়ালা বানাইও, আমার মায়ের আদেশ মোতাবেক বড় পীরের অনুসারী বানাইও। স্ত্রী বলে, স্বামী এই কথা কেন বলেন? আপনি বাবার না দায়িত্ব আপনি না করবেন, আমারে কেন বলেন? ওই স্বামী সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মনে রাখবারে এই নীলাখাদের বাবারা মুমিন বান্দা মারা যাওয়ার আগে, বেঈমান বান্দা মারা যাওয়ার আগে 40 দিন আগে আজরাইল তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। মুমিন বান্দা সেটা জানে, বেঈমান বান্দা জানে না। মুমিন বান্দা জানার কারণে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে, বেঈমান না জানার কারণে বেঈমান বান্দা প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ আমরার ঈমানদার না বানাইয়া কবরে নিও না, বলেন ঈমানদার না বানাইয়া কবরে, বলেন ঈমানদার না বানাইয়া কবরে নিও। বাদানো সাইদ ইবনে মুসাইয়াব বিদায় হয়ে গেছে, উনার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। তার জানাজা দিয়া সবাই যখন চলে আসছে, সাইদ ইবনে মুসাইয়াবের স্ত্রী বলে, আমি আমার সন্তানটারে মানুষ করতে কষ্ট হইতেছিল, আমার সন্তান এলাকার বাজে বাজে ছেলেদের সাথে মিশা নেশার সাথে জড়িত হয়ে গেছে। হায়রে, এই নেশা এমন একটা বদ খাসিয়ত জিনিস, এই নেশার কারণে বহু পরিবার নষ্ট হয়, এই নেশার কারণে বহু সংসার নষ্ট হয়, এই নেশার কারণে বহু এলাকার মধ্যে ঝামেলা তৈরি হয়। আমি বলবো বাবা,
যারা নেশা করেন একটু সাবধান হবেন। আল্লাহর নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। নবী গো কোন 3 ব্যক্তির কোন সময় ঈমান থাকে না? কয় যারা নেশা করে রে, নেশা করার পর থেকে নেশার ঘুর কাটার পরে কালেমা পড়া পর্যন্ত তার ঈমান থাকে না। যারা চুরি করে, চুরি করার পর থেকে কালেমা পড়ার আগ পর্যন্ত ওই চোরের ঈমান থাকে না। যারা জিনা ব্যভিচার করে, পরকিয়া করে, ওই ব্যক্তিদের ঈমান থাকে না যতক্ষণ না পরকিয়া করার পরে সে ব্যক্তি কালেমা না পড়ে। এই জন্য নেশা করতে সাবধান, চুরি করতে সাবধান, পরকিয়া এবং অবৈধ মহিলাদের সাথে সম্পর্ক করতে সাবধান। এটার কারণে আপনার ঈমান থাকবে না। সাইদ ইবনে মুসাইয়াবের মা কয় আমি আমার সন্তানদের নিয়ে চিন্তা করি, আল্লাহ গো আমার স্বামী বলছিল আমার সন্তানটারে আমি কোরআনওয়ালা বানাইতাম, কিন্তু আমার সন্তান তো কোরআনওয়ালা হয় নাই, আমার সন্তানটা তো বাজে পথে চলাফেরা করে। আল্লাহ কেমনে বানাইতাম? নেশা করতে করতে আমার ঘরের মাল সামানগুলা বিক্রি করে ফেলে। দেখবেন আমি জানি না নিনা খাতে আছি কিনা, এই নেশা করতে জ্বালায়, বাবা করতে জ্বালায়, গাঞ্জা করতে জ্বালায়, এলাকার ভিতরে কল দিয়েও থাকে না, কুইলা নিয়ে চুরি করে, মোটরটিও নিয়ে চুরি করে। কথা কোন ঠিক কিনা? কলদিনই কেন চুরি করে? এটা কনে দিই মোটামুটি একটু গরম লাগতেছে, ঠিক লাগতেছে, ঠিক না? মসজিদের দানের বাক্স চুরি করে নেশা করতে। তো নেশা করে এই স্বভাব আসেনি। কোন ব্যক্তির কয় সময় ঈমান থাকে না? 3 ব্যক্তির 3 সময়। নেশাখোর নেশা করলে তার ঈমান, চোর চুরি করলে ঈমান। কোন জাতের চোর? ওজনে কম দেয়, এটা একটা চোর। মা বাপ মরে যাওয়ানোর পরে ভাই বাতিটা জমি দখল করে খায়, এটা আরেকটা চোর। মানুষের ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে 1 লাইলের 1 বিঘা বানায়, এটা আরেক চোর। মানুষের মিশা কথা কয়ে ব্যবসা করিয়া অল্প টিয়ারটা বেশি দামে বেচে, এটা আরেক চোর। কথা কয় না। এই যে রমজান মাস আইতেছে, রমজান মাসে দেখবেন বুট, ডাল, চিনি, তেল, খেজুর গুদামজাত করব, বাজারে মালের সংকট দেখাইব, দেখায়া বেশি দামে বেচবো, এটা আরেক চোর। কথা দি কর নাম না। আল্লাহ কবুল করো, কামিন কর। চুরি করা কবুল করতো, চুরি করা সারা যেন কবুল করে, জোরে কোন আমিন। বাগানো তো আবার ওই ছেলেটা ফুতে বাপে নিয়ত করছে কি ফুল আরে কি বানাইবো, গাউসে ফাঁকের অনুসারী বানাইবো বেটা, কিন্তু এই ফুল হয়েছে কি নেশাখোর। এ মা বিচার দে, মনে মনে চিন্তা করে আল্লাহ কি ফুট জন্ম দিলাম। অনেক সময় মা বাপ বালা, কিন্তু এই ফুতরা সঙ্গ দুসঙ্গ নষ্ট করে রয়েছে। এলাকার বহুত ছাত্রা ফলাইন লোকে চললা সঙ্গ নষ্ট করছে। দেখবেন আপনারা তারা এখানে বসছেন, আমি বহুত সিগারেট খোরার জিগেছি, তুই সিগারেট খানা কার কাছে শিখছ? আরে কইস না, এক বন্ধু এক সময় কইছিল কি হয়েছে তুই খাস না, একটা টানাই দিয়ে দে, কি হইবে একবার খাইলে, একবার খানা একবার কি হইবে কইয়া দিছে তারা নামাইয়া। কথা কয় না খা। কারণ তার কাছে যখন মাথাটা গরম হয়ে থাকা ফেমিক্যাল লোকে ঝগড়াটা হয়, তখন সিগারেটটা টান্না দিলে তার ভালো লাগে না। কথা কয় না কা। মা বাপের লোকে বা ঝগড়াটা হইলে তখন আর সিগারেটটা না টান দিলে ভালো লাগে না তার, এ দিল তো তারা খাইয়া। কথা কন না কি লেগা? আপনি জিগে দেখেন যারা সিগারেট খায় এরা এমন কয়েকজন বন্ধু বান্ধবের ফাল্লায় ফেরে সিগারেট খানা শিখছে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক।